নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল বেল নিয়ে বসে গেছি। বেলটা গাছ থেকে পড়ে একটু ফেটে গিয়েছিল, তো ভাবলাম আজকে সকালবেলা একটু শরবত বানাই, টক দই দিয়ে শরবত বানিয়ে খেয়ে নিলাম। এরপরে দেখো বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসে তরমুজটা না মানে বুঝতে পারিনি, ঠকে গেছে। এক পাশটা কেমন যেন একটু থ্যাতলানো মতন ছিল। তোর বাবা বললো যে তরমুজটা এক কাজ করো, তোমরা জুস করে ফেলো, নাহলে তো অসুবিধা হবে। তো যাই হোক, জুস করে ওটা খাওয়া হলো। এতটা দেওয়া হয়েছিল যে তুমি খাও, খেয়ে দেখো, এতটা তো আমরা খেতে পারবো না। আর এখানে দেখো বাজার নিয়ে এসছে দুয়াটি থানকুনি পাতা, খারকুল পাতা, সবই তো বাটা খাওয়ার, কোনটা বাটা করবো আর কোনটা করব না। আর মাছের তেল বললেও আনে না। যাই হোক, তেলটা খুব ভালো দেখেছে নিয়ে এসছে। আগে আমাদের শ্বশুরবাড়িতে অনেকগুলো বিড়াল ছিল, তখন তেল আনা হতো। তো আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে করতাম, খেতে দিত না আর কি। তো যাই হোক, দেখো সবজি টবজি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো আজকে একটু ইচ্ছে আছে মাছের তেলটা বেগুন দিয়ে রান্না করব। আর ভালোই লাগে, শীতের সময়টা খেতে ভালো লাগে, গরমের সময় সত্যি খুব ক্ষতিকর এইসব তেল খাওয়া। আর খারকুল পাতাটা তো কেটে ধুয়ে নিচ্ছি, আজকে সেদ্ধ করে জল ফেলে নিইনি। ওই একটু তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন সব একসঙ্গে দিয়ে, এই দেখো দিয়েও দিয়েছি। আর তার মধ্যে ওই খারকুল পাতাটাকে দিয়ে দেবো, দিয়ে একেবারে ভেজে নিয়ে বাটবো। কিন্তু বিষয়টা কী হয়েছে জানো তো, আমরা সেদ্ধ করে জল ফেলে দিয়ে যেটা বাটি ওটাতেই টেস্ট বেশি। তো আমি করেছিলাম, আমার হাজব্যান্ড খেয়ে বললো যেরকম করো করো বরাবর সেটাই করো, অন্যরকমভাবে করবে না। তো আমাকে একজন বলেছিল এইভাবে করে খেতে পারো, ঝটপট হবে, ভালো লাগে খেতে। কিন্তু আমি দেখলাম যে আমি যেটা করি সেটাতেই টেস্ট বেশি, এটা ভালো লাগলো না। তারপরে আমি বাটার পরে আবার ভেজে নিয়েছিলাম। যাই হোক, এখানে আবার কড়াতে তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে মাছের তেলটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, নুন, হলুদ সব দিয়ে দেবো। দেখো নুন হলুদটা আগে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে তেলটার মধ্যে দিয়ে দেবো। বেশ তেলটা আগে ছাড়িয়ে নিই, নাড়াচাড়া করে নিই। আর তেলটা না খুব ভালো ছিল জানো তো। কিন্তু বিষয়টা হচ্ছে এত কিছু তো রান্না করেছি, কালকে আমার খাওয়াই হয়নি। এই দেখো তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর কালকে খাওয়া হয়নি কারণ দুপুরবেলা সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না সেরে বাসন কোসন মেজে ঘর টর পরিষ্কার করে আমি রোজ আমার 2-3 বার স্নান হয়। রান্না করার পর প্রতিদিন স্নান করি, স্নান করে ঘরে এসেছি, তখন দেখি মেয়েটার প্রচণ্ড জ্বর, বলছে আমার চোখ অন্ধকার হয়ে গেছে। ওকে আবার স্নান টান করাই, ওকে ওষুধ দিয়ে এইসব করে ওকে সামলাতে সামলাতে মানে 6টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর দুপুরে ভাতই খাইনি। তো দেখো যাই হোক, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে দেবে একদম, বেগুনটাও ভাজা হয়ে যাবে। তবে বেগুনটার মধ্যে তেল কয়েক কোয়া রসুন গোটা আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, রসুনটা না দিলেও হয়। আর এই তেলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এর মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু লাগবে না। আর এটা করছি মাছের ঝোল, জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, মাছটা ভেজে রেখে দিয়েছি, কাঁচকলাও ভেজে রেখেছি। আলুটা ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়ে আর ওর মধ্যে দিলাম একটু সামান্য পেঁয়াজ বাটা, একটু টমেটো, একটু আদা বাটা, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে অল্প সামান্য, আমি মাছে একটু পেঁয়াজ দিই কেন বলো তো, নাহলে আমি খেতে পারি না, আমার একটু ঘেন্না ঘেন্না করে, না দিলেও হয়, জ্যান্ত মাছে দরকারই হয় না। তো দেখো অল্প সামান্য জল দেবো এর মধ্যে দিয়ে কষে। আর তো পরে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, মেয়ের কাছে বারবার যাচ্ছিলাম আর আসছিলাম। তো যাই হোক কষিয়ে নেব, নিয়ে এবার কাঁচকলাটা দিয়েও কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নামাবার সময় ভিডিওটা শ্যুট করেছিলাম। তো ঝোলটা হয়ে গেছে, আর প্রচণ্ড তাড়া ছিল, বাবাকে যেহেতু খেতে দেবো, ডিউটি যাবে সেই জন্য। আর ওই যে খারকুল পাতাটা ওর বাবা খেয়ে বললো যে যেরকম করো ওরকমই করবে, এরকম কারোর কথা শুনে করতে যাবে না। তো দেখো ওর বাবা এমনিতেও বলে যে যেভাবে রান্না করে এক্সপেরিমেন্ট করবে না, তুমি যেটা করো সেটাই করবে। এইবার আবার সেই কড়া খালি করে তার মধ্যে আবার এটা নেড়ে চেড়ে নিলাম। হ্যাঁ, আর এখানে দেখো আমার মাছের তেল বেগুন, খারকুল পাতা বাটা আর মাছের ঝোল হয়ে গেছে। খারকুল পাতাটা গরমে